অনেক মানুষই আমার রাস্তায় দেখলে ডাক দেয়, বলে আমি বলে ভাইরাল, আমার নাম বলে ভাইরাল সেলিম। কিন্তু আমি তো ভিডিওই দেখি না, সারাদিন রান্না করি আর বিক্রি করি। এখন যারা মোবাইল চালায় তারা বলতে পারবে, আমি তো আমার রান্না নিয়ে আর দোকান নিয়েই ব্যস্ত থাকি। অনেক বাচ্চারা বলে ওই মামা তুমি কিন্তু ভাইরাল, তোমার মোবাইলে দেখছি, তোমার টিভিতে দেখছি। কিন্তু আমি আসলে সারাদিন কাজ করি, এগুলা যখন বাচ্চারা বলে আনন্দ লাগে, ভালো লাগে। ৳50 ডালচিনি এলাচ নিয়ে আয় শাহিনগঞ্জ দোকান থেকে। সবজি খিচুড়িতে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি, আপনার আদা রসুন, তারপর ডালডা, তারপর ওই যে লবণ, তারপর আলু কুচি। এটা হলো একটা সবজি খিচুড়ি রান্না করব। এই ডালটা গালানোর পর ওই সবজিগুলো আবার আলাদা কষাইতে হবে। এখানে আছে 3 কেজি তেল। এই তেলটা গরম হওয়ার পর কি কি দিবা আমি তোমার দেখাইতেছি, দাঁড়াও। তেলটারে 5 মিনিট গরম হইতে দাও। এই তেলটা গরম হয়েছে না, এই তেলটার গন্ধ চলে গেছে। এখন আপনি পেঁয়াজগুলো দিবেন, এই যে কাঁচা পেঁয়াজগুলো কুচি করে তেলের মধ্যে ভাজবেন। পেঁয়াজগুলো কুচি করে তেলের মধ্যে ভাজলে খাবারের স্বাদ বাড়বে। এটাকে আপনি 10 মিনিট ভাজেন, 10 মিনিট। ডালগুলা গলার পর আপনার এই যে পাতিলে মশলা কষাইতেছি, এইখান থেকে মশলাটা আবার এটার মধ্যে দেওয়া হবে। তারপর চাল দেওয়া হবে। এখন চাল মাপবো। আর এটা হলো আপনার পোলার চাল, ভাঙ্গা পোলার চাল। পোলার চাল আছে না, মানে আলাম পোলার চাল না, ভাঙ্গা পোলার চাল, দেশি মুগ ডাল। এই তেজপাতাটা দেওয়ার মানে এটার একটা ফ্লেভার আছে, অনেক গ্রান আছে। দেখেন, ডালচিনি, এলাচ, গরম মশলা, নাকফুল, অনেক পদের মশলা এটার মধ্যে। এটা হলো আপনার আদা রসুন। এটা হলো আপনার লবণ। এটা হলো আপনার কাঁচা ঝাল। এই যেগুলো রান্না করি সিলিন্ডারে, এক একটা সিলিন্ডারের দাম 1900 টাকা। প্রতিদিন 2টা সিলিন্ডার লাগবে। সরকারি গ্যাসে বাইরের কাজ তো করা যায় না, এই জন্য আলাদা গ্যাস আমরা কিনে নিছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ বল। এটা হলো ডালডা। আগেকার মুরব্বীরা বলতো যে ডালডা দিলে খাবারে ঘ্রাণ হয়। এই পোলাওটা দেখতে পারতেছেন না, এই পোলাওটা আপনার রান্না করতে 2 ঘন্টা লাগে। এখানে প্রায় 100 লোকের খাবার আছে। 30 টাকা করে 3000 টাকা বিক্রি হবে এই পোলাওটা। আর এই যে খিচুড়িটা দেখছেন, এই খিচুড়িটা, এই যে দেখেন খিচুড়িটা, এই খিচুড়িটা 20 টাকা প্লেট, 150 প্লেট হবে। এটাও 3000 টাকা বিক্রি হবে। এটা 3000 টাকা, এটা 3000 টাকা। 2 পাতিল মাল বিক্রি করতে হবে 6000 টাকা। 7টা বাজে বাজার করি, বাজার থেকে 8টা বাজে আসি, কোটা বাটা রেডি করে 9টা 10টা বাজে শুরু করি। আপনার শেষ হয় 3টা, 3:30, 4টা, এর মধ্যে রান্না শেষ। পরে 5টা বাজে ভ্যানে করে নিয়ে রাস্তায় দাঁড়ায় বিক্রি করি। আর এই পোলাওটার সাথে আপনার 1 পিস কাঁচামরিচ, 1 পিস পেঁয়াজ, সামান্য একটু মরিচ বাটা ভর্তা, সব মিলে 30 টাকা বিক্রি করি। 5 টাকা প্যাকেট বিক্রি করে না ম্যাজিক মশলা, এই ম্যাজিক মশলা। আর একটু দিব ধনিয়া পাতা, তাহলে এটা শেষ। এটা আপনি এখন খাইতে পারবেন।
এটা কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিট পর একদম চাক্কা হয়ে যাব। আর এটা দমে দিছি, এটা 20 মিনিট পর পোলাও রেডি হয়ে যাবে। এই দুটার কাজ শেষ। এখন আমি মুরগি ম্যারিনেট করব। মুরগি আমি যে মুরগিটা ভাজা বিক্রি করি, সেই মুরগিটা ম্যারিনেট করব, আপনি দেখতে পারেন। মুরগি ভাজা খান না, এর মধ্যে যে কি কি দেওয়া লাগে, এটা হলো আদা রসুন, তারপর দেন আপনি হালকা পরিমাণ লবণ, এই হলো আপনার লবণ, সরষের তেল, এই যে এটা সরষের তেল, এটা হলো মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আপনি এইভাবে দিবেন না, একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে মিক্স করবেন। মরিচের গুঁড়াটা এইভাবে দিলে সমস্ত জায়গায় লাগবে না, একটু পানি দিয়ে মিক্স করে দিলে ভালো হবে। এটার সাথে আরেকটা মশলা দিব, এটার নাম হলো জয়ফল, জত্রি, সাদা গোলমরিচ, পেস্তা দানা। এই মশলাটার সাথে মিশ্রণ করব। এটা হলো চিনি কাবাব, এটার দাম অনেক, 2800 টাকা কেজি। চকবাজার থেকে আনি, যাত্রাবাড়ি থেকে আনি। এই হয়ে গেল আপনার এই যে কাবাবের মিশ্রণ, তাই না? এই দেখেন, এটাকে মিক্স করেন। এই যে মরিচের গুঁড়াটা দিছি না, এটা এটা এই মুরগিগুলারে কালারিং করে ফেলাইব। লেবু দিতে পারেন, এই যে আপনি এইভাবে লেবু কুচি করে এভাবে লেবুর রসগুলা দিবেন, খোসাগুলা ফেলে দিবেন। এবার আপনি এটা ভালোভাবে মিশান। সরষের তেলটা দিলে কি আপনার একটা কাবাবের ঘেরান হয়। এটা আমরা 2-3 ঘন্টা আর ধরবো না, এটা এইভাবেই থাকবে। আপনি এই যে গামছা দিয়ে ঢাকা থাকবে 2-3 ঘন্টার জন্য। আমার নাম হইলো মোহাম্মদ সেলিম। আমি ছোট থেকেই ফেরি করি। আমার বাবা মারা গেছে অনেক ছোট থেকে, আমার মনে নেই বাবার চেহারা। মা একা সংসার চালাইতো, 3 ভাই বোন লেখাপড়া করাইতো, কষ্ট হইতো। আমরা 2 ভাই স্কুল থেকে আইসা দেখতাম মা টিউশনিতে চলে গেছে, তখন খিদায় কষ্ট করছি। ছোট ছিলাম, বুঝি নাই, চোখের পানি ফালাইছি। কারো বাসায় কাজ করছি, কারো দোকানে কাজ করছি, কখনো রাস্তায় গ্যান্ডেরি আমরা বিক্রি করছি। যখন যেই সিজন ওইভাবেই, কখনো ভ্যানে করে তরকারি বিক্রি করছি। এই 40-45 বছর ধরে আমি ফেরি করি। খিচুড়ি কার 20 টাকার খিচুড়ি, এখন 20 টাকার খিচুড়ি, পোলাও 30 টাকা, খিচুড়ি 20 টাকা, আর এই কাঠি 30 টাকা। একজনের বাড়িতে চাকরি করতাম, কাজ করতাম, উনি আমাদের এই রান্নাগুলো করাইতো। আর প্রত্যেক মাসে ওনার বাসায় কয়েকশো লোক ফ্রি খাইতো। তখন উনি আমার জিজ্ঞাসা করছিল যে তুমি তো বয়স হইতেছে, কি করবা? তা আমি বললাম যে হ্যাঁ, আমার এই ছোটোখাটো একটা লাইন দিয়ে দেন, যাতে আমি কটা ভাত তরকারি রান্না করে বিক্রি করতে পারি। আল্লাহ এক সময় অভাব দিছিল, অনেক অভাবে ছিলাম। আর এখন আল্লাহর রহমতে নিজেই খাবার বিক্রি করি। 1 প্লেট খাবারের জন্য অনেক সময় আমি রাস্তায় বসে কান্না করছি। টাকা নাই, বাবা নাই, খাবার কে কিনা দিব? মা চলে গেছে চাকরি করতে, তাই না? এখন আমাদেরকে খাবারটা দিব কে? এই ধরনের কেউ ছিল না। পোলাও বিক্রি করি, খিচুড়ি বিক্রি করি, মুরগি ভাজা বিক্রি করি।
আল্লাহর কাছে এই হিসাবে লাখো কোটি বার শুকরিয়া। আমাদেরকে কিন্তু এখানে বসতেও দেয় না, উঠাইয়া দেয়। আর উঠাইয়া দিলে আমরা তখন ভ্যানে করে হাইটা হাইটা তরকারি বিক্রি করি। আপনি যদি এখন কোনো বড় হোটেলে যান, পোলাও খাইতে কত লাগবে? 120 টাকা কিংবা 150 টাকা। আমার এখানে ওই পোলাওই 30 টাকা। আমি দিন কামাই দিন খাই। অনেকে আমার নিয়ে অনেক মন্তব্য করে, কিন্তু আসলে আমি একজন সাধারণ পাবলিক। আপনি 20 টাকার খিচুড়ি আর 30 টাকার পোলাও বেচে কয় টাকা পাবেন? 800, 1000, 1200 টাকা রুজি হয়। এটা দিয়েই ঘর ভাড়া, এটা দিয়েই খাওয়ান, এটা দিয়েই সব কিছু। এখানে অনেক পয়সা আলা আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আছে। কেউ যদি আমার একটু সাহায্য করে, আমি এই বড় ধরনের একটা খাবারের দোকান দিব, এই দামে বিক্রি করব। 10 বছর আগে ওই খাবারটার দাম ছিল 30 টাকা, এখনো 30 টাকা আছে। 10 বছরের জিনিসপত্রের দাম কত বাড়ছে, কিন্তু আমরা আটানাও বাড়াইনি। সবচেয়ে বড় কথা, আল্লাহ আমার একটা ভালো জায়গায় রাখছে, ব্যবসার জায়গায় দাঁড়ায় আছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া। এই এলাকাবাসী অনেকে আমার পছন্দ করে, নাহলে আমি এক জায়গায় 14-15 বছর দাঁড়ায় ব্যবসা করতে পারতাম না। 50% আমার সহযোগিতা মহল্লাবাসী, 50% আছে এই মাদ্রাসার ছাত্রগুলা। এই দুই দলের সাহায্যে আমি বাইচা আছি। আমার বাবা মারা যাওয়ার পর আমাকে কেউ একমুঠ ভাত দিলে আমার মাই দিছে, কোনো মানুষ দেয় নাই। কোনো মানুষের কাজ করলে বেতন দিছে ভাই, কিন্তু মা কাজ করছি না করছি, যেইভাবে পারুক কয়টা ভাত সময় মতন আমাকে সামনে দিচ্ছে। আমার মা যতদিন জীবিত আছে, আমি বলবো যে আমার মা আমার কাছে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় জিনিস। পৃথিবীতে অনেকে মার থেকে আলাদা হয়ে যায়, বলতে পারি না কেন হয়, তবে মার ঋণ পৃথিবীর কোনো সন্তানই শোধ করতে পারবো না। পৃথিবীতে এমন কোনো আদম সৃষ্টি হয় নাই যে উনি ওনার মার ঋণ শোধ করব। কারণ এত কটা ভাত ছিল, ওই ভাত কটা আমাকে 2 বাইরে খাওয়াইতো, উনি অধিকাংশ না খাই থাকতো। এই পৃথিবীতে আপনি যাই করেন, যত কোটি টাকার মালিক হন, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আর মায়ের সাথে কারো তুলনাও দিতে পারবেন না। মা এমন একটা জিনিস যা আপনার জীবনে হারায় গেলে পাবেনও না। এই যে লোকটারে দেখছেন, এক সময় এই যাত্রাবাড়ি 150-200 পায়ের রিক্সা ছিল, আজ থেকে 25-30 বছর আগে। আর এখন উনি রাস্তায় ভিক্ষা করে খায়। আল্লাহ কারে কখন কোথায় রাখে, কার রিজিক কোথায়, একমাত্র আল্লাহই জানি। বর্তমানে যাত্রাবাড়ি আছি, ভ্যান গাড়িতে বিক্রি করি, কখন কোথায় থাকি বলা যায় না। আজকে এখানে আছি, কালকে হয়তো আরেক জায়গায় থাকতে পারি। তবে যেখানেই থাকি আপনারা ঠিকানা পেয়ে যাবেন ফেসবুকে, ইউটিউবে। আল্লাহ যদি রাখে কিসমতে, যার যার রিজিক আছে আইসা খাইতে পারবেন। কারণ রিজিক আল্লাহর হাতে, রিজিক আমার হাতে না। আমি শুধু বিক্রি করি আমার ডাল ভাতের চলার জন্য। অনেকে 20 টাকা দামের খিচুড়ি খাইতে আইসা ফেরত যান, খারাপ লাগে। বিকাল 5টার আগেও আসবেন না, আবার রাতের 9টার পরেও আইসেন না। এই 4 ঘন্টার জন্য আমি রাস্তায় বিক্রি করি, তাও ভ্যান গাড়ির উপরে। আমি একজন সাধারণ ফেরিওয়ালা ভাই। আমার ওই ধরনের উচ্চ শিক্ষা যোগ্যতা নাই, অত হাই লেভেলে পড়ালেখা করি নাই, শুধু রাস্তায় বসে দোকান করি। যদি ভুল টুটি হয় তাহলে মাফ করে দিবেন।